দিওয়ানা, হায়রে কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। মেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, মেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। এলাহুদো দেহি আর মাঝে, এলাহুদো দেহি আর মাঝে, কিসের করো খেলাওয়া। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছির গোনা, জীবন গড়িয়া করছির গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চিতপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, সকল সদস্যবৃন্দ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি কিন্তু সারা জীবন নামাজ পড়লেও কিন্তু আপনি সফল হতে পারবেন না। সারা জীবন আল্লাহর গোলামি করলেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যে কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছেন, সেই কন্ডিশন অনুযায়ী যদি আমি কাজ করতে না পারি, তাহলে কখনোই আমাদের পক্ষে সফলতা সম্ভব নয়। এই কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো কি আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। অর্ডার কার? আল্লাহ। এই এখানে যদি আলোচনা শুনতে হয়, কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আলোচনা শুনতে ভালো না লাগে, আপনারা যদি মনে বলেন যে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, আপনি বাসায় চলে যান, আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান, সেটা অনেক বেটার। কারণ এখানে যদি হৃদয় উজাড় করে আপনি বসতে না পারেন, তাহলে এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আপনার কাছে একটুখানি পরিচয় করিয়ে দিব। কাকে? আপনাকে, আপনাদেরকে। একজন মানুষ, আমি আপনাকে আপনার কাছে একজন মানুষ হিসাবে পরিচয় করাতে চাই। সেই পরিচয়টা হলো কি জানেন? সেই পরিচয়টা হলো আমরা একজন মানুষকে যখন মাথা হতে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, সে হাঁটে চলে ফিরে খায়, আমরা তাকে মানুষ হিসাবে চিনি। আসলে কিন্তু এই মানুষটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা জাস্ট একটা ফর্মালিটি। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে, সেই মানুষটা হলো আসল মানুষ। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন আমরা থাকবো। থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো আপনার এই দেহের মধ্যে যে আত্মাটা আছে, সেটা কোনটা? কথা বলেন না কেন? আপনারা কথা বলছেন না কেন? আপনারা কেউ পান খাচ্ছেন, কেউ বোট বাদাম খাচ্ছেন, কেউ আবার অন্য মনস্ক হয়ে বসে আছেন। এটা কি পান খাওয়ার জায়গা? বোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? এই জায়গাটা বর্তমানে এটার নাম, এটা হলো জিকিরের জলসা। এটা কি? এটা কি? জিকির তো করতে পারেন না, সকাল টু সন্ধ্যা পর্যন্ত জীবন জীবিকার তাগিদে দৌড়াচ্ছেন বিরামহীন ভাবে। কিছু কথা বলতে হবে। সে কথার মধ্যে অন্যতম কথা হলো, আমি যে দুরূদ পড়ছি, আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি, প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এটা কি ইংলিশে বলেছেন আল্লাহ? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারে? কেন? টেস্ট থাকে না। ইউ আর রাইট ডিয়ার আঙ্কেল। লবণ না দিলে খাবার কি হয় না? টেস্ট হয় না। আর টেস্ট না হলে জিহ্বা নামক গোশতের টুকরাটা বর্ডার ক্রসিং করবে না। আমার কথা একটু বুঝবেন আপনারা, কারণ আপনার এই দেহর কোনো মূল্য নেই। দেহ থেকে যখন পাখিটা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? বর্জকি জীবন, কবরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত নয়। আবার বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই চা যিনি বিক্রি করতেছেন, আপনি যান, আপনি যান, এখানে চা বিক্রি করতে হবে না। কারণ এই বাগান হচ্ছে জিকিরের জলসা, একটা প্রেমের, একটা আদবের জায়গা। চা কফির এত নেশা কেন? এই বডির তো 2 আনার দামও নাই, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়। এই যে বডি, গোস্ত, এই হাড় মাংস, এগুলোর কোনো দাম নাই তো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচার কোনো উপায় নেই।
সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আপনি কি জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছে? জানেন না? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। মজা হয় নাই? ওই যে বলতে চেয়েছিলাম, জিহ্বা নামক গোস্তের টুকরা কিন্তু বর্ডার ক্রসিং করে পেট পর্যন্ত পৌঁছাবে না যদি এটা টেস্টি না হয়। ঠিক তেমনি লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি 100% আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও সফলতা সম্ভব নয়। আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন, কিভাবে আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? লবণ না দিলে ওয়াজ কিন্তু বোঝার জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি ব্যাখ্যা করতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। লবণ না দিলে খাবার কি হয় না? প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আগে আপনাকে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে হবে। যারা প্রেমিক তারা তো আজকে পাগল পারা খুশিতে। কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়ে আছে। আজকে কিন্তু ঘুমানো সম্ভব না। কথা বলে, এই যে আমি আসার পরে দেখলাম আমারই ভাই, উনি একটা পাঞ্জাবি পরেছেন, একটা কোটি পরেছেন, টুপি পরেছেন, অত্যন্ত এই যে আপনার সামনে এই যে উনি সাদা টুপি, আমি ওনাকে দেখলাম। আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এমনটি হয়ে সেজে গুজে আসা উচিত ছিল, কিন্তু আমরা যে ওই যে উদাসীনতার মধ্যে আছি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে উদাসীন না করে। ঠিক কিনা বলেন? কি আপনি ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ি গাড়ির জন্য আপনি কি উদাসীন হয়ে গেলেন? আপনি কি একটু খবর রেখেছেন এগুলো কি আপনার আদৌ কাজে লাগবে কিনা? আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআন শরীফের 19 পারা খোলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। আপনি কি করবেন সেদিন? কোন উপায় আছে? এই যে আজকে জান্নাতের বাগান ছেড়ে মানুষ দোকানকে আপন করে নিচ্ছে। গত 19 তারিখে আমি প্রোগ্রামে যাচ্ছি, দেখলাম রাস্তার দুপাশে যেখানেই দোকান, যেখানে টেলিভিশন আছে, সেখানে দেখলাম তিল ধারণের ঠাঁই নাই, বসার তো জায়গা নাই, দাঁড়িয়ে পর্যন্ত রাস্তার মধ্যখানে, উপরে খোলা আকাশের নিচে কুয়াশা। মানুষ ক্রিকেট খেলছে, ক্রিকেট দেখছে। আসলে ক্রিকেট খেলাটা কি আমরা মুসলমানের জন্য জায়েজ? জায়েজ? খেলেছিল কারা? দুইটাই ইহুদি দেশ, দুইটাই বেঈমানের দেশ। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? আরো জোরে বলেন, কে কি শত্রু মনে করে? আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনারা শত্রু মনে করেন, এই জন্যই আপনারা এখানে এসেছেন। যারা শত্রু মনে করতে পারেনি তারা আজকে জান্নাতের বাগানের বাইরে, বড় আফসোস তাদের জন্য, বদনসিব, বদকিসমত। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. innal kafirina kanu lakum aduwwan mubina. আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। আমি দেখতাম মানুষ এমন ভাবে মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছে, আমার মনে হয় পিছনে যদি একটা বাড়ি আগুন লেগে পড়ে যায় সে টেরও পাবে না। এতটাই গভীর নিমজ্জিত ছিল ক্রিকেটের মাঝে। কিন্তু নামাজ যখন, ওয়াজে যখন আসে, তখন মানুষ অটোমেটিক্যালি অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু এখানে একটা দলকে অন্যমনস্ক নিয়ে যেতে পারে না শয়তান, সেটা হলো 100% মুমিন। যা আমার ওয়াজ না তো এটা। আল্লাহ বলেছেন,
ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে বলেন না সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান মুনাফিকদেরকে ভালো কাজ থেকে দূরে রাখে। কাকে? মুনাফিক ফাসিকদেরকে ভালো কাজ থেকে শয়তান দূরে রাখে। এটা তার ক্রেডিট। এটা কি? তার ক্রেডিট। মুনাফিকরা কোথায় থাকবে? The hypocrites will be in the lowest place of hell. Innal munafiqina fi ad-darkil asfali minan nar. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, যেটাকে বলা হয় লয়েস্ট, একেবারে লোকাল প্লেস। যেটা আপনারা কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে সবার কাছে? যদি সবার কাছে ভালো লাগে আমার একটা অনুরোধ রাখবেন, সবাই সামনের দিকে এগিয়ে মৌমাছির মতো জাগ বেঁধে বসে, সবাই একেবারে কাছাকাছি হয়ে, সবাই আপনাদের যার যার জুতা জায়গায় থাকুক, আপনারা সামনের দিকে একবারে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। তার কারণ হলো শয়তান যখন খালি জায়গা পাবে সেখানেই বসে আপনাকে কুমন্ত্রণা দিবে। যখন আপনারা মৌমাছি যেইভাবে মৌমাছি বসে সেইভাবে যখন আপনি এই জায়গাটাকে ফিল আপ করে বসবেন, তখন দেখবেন আপনার মনটা অন্যদিকে যাবে না। কারণ আপনার আসল কিন্তু আপনার দেহ নয়, আপনার আত্মা। কি কথা বলেন না? আপনার আমার আসল কোনটা? আত্মা, রূহ, কলব। এটা হলো আপনার আমার আসল জিনিস। কি? দেহের কিন্তু কোনো দাম, দেহের কোনো দাম। রুহু আছে তো আপনি আমি আছি, রুহু নাই তো আপনি আমি নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দুরূদ পড়েছি আপনারা কিন্তু যথেষ্ট জবানটাকে শক্ত করে বন্ধ করে রাখছিলেন, রাখছেন না? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে 1080 বার দুরূদ পড়তে পারবে, আমার নবী জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দুরূদে লাভ না লস? আর জোরে বলেন। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাম শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সেই দুরূদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতা প্রকাশ করেছেন। দুরূদ আল্লাহকে পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে। যেটা করবেন আদবের সাথে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে তত দেখবেন মসজিদে মুসল্লির সংখ্যা কমবে। মাহফিলের পবিত্র কাজগুলোর দিকে মানুষের উপস্থিতির সংখ্যা কম হবে। এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা কি? কিয়ামতের আলামত। আমল থেকে মানুষ দূরে চলে যাওয়া, এটাই কিয়ামতের আলামত। কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরীব। আবার যখন ইসলাম গরীব হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস। আপনারা জানেন না, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা, কয়টা সেজদা? হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে গণ্য হবে। সেজদা দেওয়ার মতো লোকের এতটাই অভাব হবে। সেই দিন দিকে কিন্তু আমরা ধীরে 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 এগোচ্ছি। আর সেই এগুনোর পিছনে কারণ হলো আমাদের উদাসীনতা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, দ্বন্দ্বলতের নেশা আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল হয়ে গেছে। হালাল উপার্জন করছি না হারাম করছি সেই দিকে আমাদের নজরই নেই। আছে? কথা বলেন আছে? কথা বলেন না। দুরূদ পড়লে খারাপ লাগে? আল্লাহ তো আল্লাহর হাবিবের উপর কি করতেছেন? ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ সালাম। তো এটা দাম কম না বেশি? আরে জোরে। কেমন দামি জানেন? আমি কেমন নবীর উপরে দরুদ পড়েছি, সালাতু সালাম দিয়েছি, জানেন সেই নবীর পাওয়ার কত?
আপনারা কালেমায়ে তয়্যবার দিকে নজর দিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর সাথে কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে মিশিয়ে দিয়েছেন। এখানে কি মর্যাদা আছে না নাই? মেরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হলো, এর মধ্যে থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। এখানে কি মর্যাদার গ্রাণ পাওয়া যায় না? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000। একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই নেই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বললেন, কোরআন নাও নাকচ করে দিলেন। যেই জমিনের বুক ছিঁড়ে বিশাল নদী তৈরি করা হয়েছে, যেই জমিনের বুকের উপর বিশাল বিশাল অবকাঠামো তৈরি করা হয়েছে, জমিনের কিন্তু ভূমির কিন্তু কোনো কষ্ট হয় নাই, তার কাছে এটা একেবারে নাথিং মনে হয়, ঠিক কিনা বলে? সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিতে বললেন, জমিনে নাকচ করে দিয়েছেন। কিন্তু কোরআনটা নিয়ে এসেছেন আপনারা মন প্রাণের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এখনো সুবহানাল্লাহ লবণ ছাড়া খাবারের মতো হয়, স্বাদহীন সুবহানাল্লাহ বললে হবে না। তার প্রমাণ আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি, আমার নবী মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাইলে এখানে কি নবীজির মর্যাদা আছে না নাই? প্রত্যেকটা নামাজে যান, মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে রাসূলের সুন্নাহ। এখানে কি রাসূলের মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মূসা বললেন রব্বি ইয়ারিনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা প্রস্তাব করলো আল্লাহকে দেখার, আল্লাহ নাকচ করে দিয়েছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করেছেন, যেটা হলো কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে আল্লাহু আকবার। মর্যাদার গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? আরেকটু মহব্বতে বলেন যায় কি যায় না? আল্লাহর হাবিবের সাথে যখন আল্লাহর দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে যখন আল্লাহর হাবিব গেল, দুই কাঁধের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হাতটা রাখতে দেরি আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। কেন? আল্লাহর হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহ আপনিই তো ভালো জানেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের মধ্যখানে হাত রাখলেন, বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আল্লাহর হাবিব বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিনে যা আছে সবকিছু আমি নবী দেখে নিয়েছি, এতটাই স্পষ্ট ভাবে দেখে নিয়েছি যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায়। দাম আছে না নাই? সেই নবীকে ভালোবেসে আমি দরুদ সালাম দিয়েছি। আপনারা কি সেই দরুদ পড়েছেন? পড়েননি, যথেষ্ট কৃপণতা করেছেন। আল্লাহ কিন্তু কৃপণ মানুষকে পছন্দই করে না, কারণ আল্লাহর কাছে কৃপণতা নেই, আল্লাহর হাবিবের কাছেও কৃপণতা। কেমন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা হাদিস শরীফ, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরে আমার নবীকে একজন জনৈক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার জন্য নিজের হাতে একটা সুন্দর একটা শুকনো আপনার কাঁথা বুনেছি। কি করেছি? আমি আপনার জন্য একটা কাঁথা বুনেছি, আমার হাতে সুন্দর করে কাঁথা বুনেছি, এটা আপনাকে আমি উপহার দিতে চাই। আমার নবী সাদরে গ্রহণ করলেন। আমার নবী সেটা সাদরে গ্রহণ করার পরে আল্লাহর হাবিব একজন সাহাবী আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক সুন্দর, এটা যদি আমি পেতাম অনেক ভালো হতো। আমার নবী শুনলেন, আমার নবী ওনার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে এটাকে প্যাকিং করে বন্ধু এই সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এত বেশি কষ্ট পাইলেন, আমার নবীর এই আচরণ দেখে সাহাবী কিন্তু মহা খুশি হয়ে গেল। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, ওই সাহাবীকে দেখে দেখে বলছেন, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো। কেন রে রাসূলের কাছে তুমি এটা চাইলে? কেন রে রাসূলের কাছ থেকে তুমি এটা চাইলে? তোমরা কি জানো না, প্রাণের নবীর কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি ফেরায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
অন্যান্য সাহাবীরা তার প্রতি এত বেশি রাগান্বিত হলো। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, রে আমি পড়ার জন্য আনিনি, এটা আমি ইউজ করার জন্য আনিনি, আমি এটা নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার ইন্তেকালের পরে যেন নবীজির এই কথা দিয়ে যেন আমাকে কাফন পরিয়ে দেওয়া হয়। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা আমি চেয়েছি এই জন্য, আমি এটা পড়ার জন্য নয়, এটা ইউজ করার জন্য নয় গো, ও প্রাণের নবী, আমি যেন এইটা দিয়ে কাফন পরে কবরে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সাহাবীটাকে অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। ওনার ইন্তেকালের পরে ওনাকে সেই কাঁথা দিয়ে, সেই চাদর দিয়ে, ওই সুন্দর জিনিস দিয়ে তাকে কাফন পরিয়ে তার কবরে রাখা হয়েছে। একদিকে নবীর প্রেম আছে না নাই? আর জোরে বলেন। আপনারা বন্ধু জানেন না, আমি আমার মূল আলোচনাটায় আর একটু পরে যাব আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। বন্ধুরে আমার, প্রেম এত বড় নিয়ামত। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গাধা, সেটার নাম হলো আকির নামক একটা গাধা। আকির নামক গাধা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার ভক্ষণ করে না, কোনো খাবার খায় না। সে শুধু ক্রন্দন করে কোথায় রে চলে গেল আমার প্রাণের নবী। আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষু দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না বন্ধু? 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত ওই গাধা কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করবেন না? আপনাকে জীবন দিতে হবে না? আপনাকে নিজের সময়কে ব্যয় করে আপনি রাসূলের জন্য সময় দিতে হবে না? আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পুরো সময়টা আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন, ঠিক কিনা বলে? আপনার সারাটা সময় আপনি পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যখন কিছু সময় পাবেন আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আপনি উৎসর্গ করে দেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আল্লাহকে পেতে হইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূল ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, আমি যা নিব আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন চিরস্থায়ী ফয়সালা দিব, আর সেই ফয়সালাটাও হবে আপনার মাধ্যমে। বন্ধুরে আমার রাসূল বলেছেন যে যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাবে, যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া তার জীবন পরিচালনা করবে, সে কাল হাসুরের দিন তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবে। বন্ধুরে আমার, একজন ওই ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি প্রেম আল্লাহর হাবিবের সাথে লেগিয়ে দিলেন, আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিয়েছি, কি চমৎকার মেসেজ দেখেন। আমার নবী বলেছেন প্রতিদিন নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, প্রতিদিন যদি নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা এখনো সুন্দর হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের
ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ মুহাম্মাদুর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই তো এখন একটু লবণ গ্যাপ আছে কথা বলেন জিকির করতে পেরে মজা পাইছেন না আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে আমি জিকির করলাম আপনারা অনেকেই কিন্তু জিকিরের সময় দুর্বল ছিলেন কথা বলেন কি ছিলেন দুর্বল ছিলেন না আপনারা বলেন তো প্রাণ ভরে কি জিকির করছেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে একটু চিন্তা করেন দোকান পাটে বসে বসে বন্ধু পান খাওয়ার জন্য না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানার জন্য নয় বন্ধুরে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয় রাস্তায় শপিং মলে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্ধু তোমরা জানো না আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন গো হাবিব আমার কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় সেই বান্দার জিকির করি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার আমার যে জলসার আল্লাহর জলসা কি এক কথা বলেন আল্লাহ করবে ফেরেশতা নিয়ে আমরা করব দুনিয়ায় নামাজি বেনামাজি পাপী এবং নেকি সব মিলিয়ে এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান তোমরা দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার জিকির কিন্তু জবান দিয়েও করা যায় কাল দিয়েও করা যায় আমার নবী বলেছেন জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য ময়লা দূর করার জন্য একটা যন্ত্র থাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানুষের মনের গড়ের ময়লা দূর করার সবচেয়ে বড় বড় অস্ত্র হলো যন্ত্র হলো মাওলার জিকির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে
আর আমি জিকির করছি অত্যন্ত মজা করে। আপনারা জিকির করছেন কোনটা আপনার জবানও জানে না ভালো করে, ঠিক কিনা বলেন? বন্ধু নাচি আল্লাহর হাবিবের কথার উপর দাঁড়িয়ে, নাচি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের দিকে দাঁড়িয়ে। এই আমল দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আর জোরে বলেন, আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি হাঁটতেছিলেন বন্ধু। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা কবরের পাশে। দাঁড়িয়ে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল তিনি ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করলেন। দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো আপনি চাইলেন হয়ে গেলেন? আপনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন এবং খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের উপর আপনি গেড়ে দিলেন। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, যে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি কবরের মধ্যে আযাব হচ্ছে গো নবী, কিন্তু খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা কবরের উপরে গেড়ে দেওয়ার মানে কি? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত কবরের উপরে সবুজ থাকবে ততক্ষণ তারা মাওলার জিকির করবে। আর এই জিকিরের উসিলায় আল্লাহ কিছুটা সময় হলেও কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবে। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজা এত বেশি বন্ধু। বলে হুজুর জিকির কোনটা? জিকির হলো বন্ধু কি বাংলা শব্দ, আরবি শব্দ হলো জিকির, আর বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য ডাকা এবং কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জবানের হক আদায় করতে হবে। এজন্য নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি গো? এবার আমার নবী বলে দিলেন, জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন তো মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। আরে আরেকটু জোরে বলেন। মজা লাগছে না? কার কার কাছে মজা লাগছে? হাত তুলে সোজা সোজা করে মাশাআল্লাহ, হাত নামান। কত মানুষ নামাজ পড়বে, সবাই কি আর সফল? কত মানুষ রোজা রাখবে, সবাই কি আর